পাকিস্তান বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটি মধ্যপ্রাচ্যে ভারসাম্য রক্ষা করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। তবে গাজায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের ২০ দফা প্রস্তাব নিয়ে পাকিস্তান আপত্তি জানিয়েছে। ১৭ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে ভোটও দেন। তবে তিনি বলেন, প্রস্তাবটিতে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি। ট্রাম্পের প্রস্তাবে গাজায় অন্তর্বর্তী প্রশাসন ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠনের প্রস্তাব ছিল। পাকিস্তান মনে করছে, এভাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রূপরেখা থাকলেও জাতিসংঘের ভূমিকা, গাজা প্রশাসন পর্যবেক্ষণের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস এবং ISF সম্পর্কিত বিস্তারিত নেই। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান এখন গাজা নিয়ে অভ্যন্তরীণ চাপের মুখে। দেশটির শক্তিশালী সেনাবাহিনী এবং পারমাণবিক ক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তানকে অত্যন্ত সতর্ক কৌশল অবলম্বন করতে হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান বশির উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কৌশল ইসরায়েলের প্রতি ঝোঁক মুক্ত, তবে এটি গাজায় শান্তি স্থাপনের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প। ইসলামাবাদ মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাচ্ছে। গাজায় সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে দেশের সক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা থাকলেও এটি সহজ হবে না।